দাউদ নবী যখন এক এক নবীর আল্লাহ এক একটা জিনিস দিছ, সুবহানাল্লাহ কোন না কেন? এক একটা জিনিস দিছে এক এক নবীর আল্লাহ, সুবহানাল্লাহ কোন না? তো দাউদ নবীর আল্লাহ কি দিছে জানে? দাউদ নবী দিয়েছে সুন্দর কণ্ঠ। এই দাউদ নবী যদি কোনো মসজিদের ভিতরে বইয়া জাবুর তেলাওয়াত করতো, দাউদ নবীর আসমানি কিতাবের নাম হলো জাবুর। কি নাম? আপনার ৬০ জন বড় বড় নবী কেটা কেটা নাম কর? ৬০ জন বড় নবীর নাম কিটা? দাউদ, তারপরে মূসা, তারপরে হইল ঈসা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই ৬০ নবীর উপরে ৬০টা আসমানি কিতাব আছে। মূসা নবীর উপরে আছে তাওরাত, দাউদ নবীর আছে জাবুর, ঈসা নবীর আছে ইনজিল, আমাদের নবীর উপরে আর কথা কয় না ফলাবান ঘুমাইলেছ কোরআন। এই ৬০ জন নবী, দাউদ নবী বড় নবী, এবারে দিছে জাবুর। উনার এত সুন্দর কণ্ঠ আল্লাহ দান করছিল। আহারে আমরা তো আর হইনা গেলাম না, তবে জান্নাতও যাইতেন পারলে দাউদ নবী কোরআন শরীফতে তেলাওয়াত করব, আমরা বইয়া বইয়া শুনাম। সুবহানাল্লাহ কোন না কেন? অপেক্ষায় থাকেন, জান্নাতও যাওয়ার একটা লাইন গাট করেন, দাউদ নবী আমরা শুনাইব কোরআনতে। আল্লাহ ডাক দেখো, দাউদ তুমি সুন্দর কণ্ঠে একটু তেলাওয়াত করো, জান্নাতি মানুষগুলো অবাক বিস্ময়ে শুনতে থাকবে, কলজাটা ঠান্ডা হয়ে যাবে তেলাওয়াত হইন না। সুবহানাল্লাহ কয় না? মুসলমান দাউদ আলাইহিস সালাম যখন জাবুর তেলাওয়াত করতেন, মনে করেন নোয়াকান্দি মসজিদ, উনি আসরের পরে, বাচ্চাগুলো একটু সরাই দেন, আসরের পরে দাউদ নবী জাবুর তেলাওয়াত করতেছে, মনে করেন নোয়াকান্দি মসজিদ, দুনিয়ার পাখি আইসা মসজিদের উপরে একখান হইয়া রইছে, বেরিয়েতে কৌ মোমা আমরা মসজিদের সামনে উফরে এত ফাঁকি গেড়ে, সবাই দৌড়াইয়া বেড়াইতে গিয়া কইছে মসজিদের উপরে হুদা ফাঁকি আর ফাঁকি উড়ে। বেড়াইতে দৌড়াইয়া দেখে রে ফাঁকিয়ে ওই যে দাউদ নবী জাবুর তেলাওয়াত করে, পাখিগুলা দুনিয়ার মায়া সাইরা দাউদ নবীর তেলাওয়াত শুনতে আছে। দাউদ আলাইহিস সালাম এইরকম নদীর তীরে গিয়া যখন বসে বসে জাবুর তেলাওয়াত করতেন, সমুদ্রের মাছগুলা এসে সমুদ্রের কিনারে গাড় হালাইতো, কাইয়া শুইয়া শুইয়া ওনার জাবুরের তেলাওয়াত শুনতো। ওই জমানায় যারা খারাপ মানুষ তারা চিন্তা করতো মাছ বিচাইরা পাই না ধরনের লেগিয়া, আর যদি কান্দা তাইয়া ফইরা রইছে হগলে গিয়ে দাউদ নবীর জাবুর তেলাওয়াত শুনে মাছে, আর দুশ্মনেরা ওই মাছ সবাই জাল দিয়া ঘেরাও দিয়া ধরতে আছে, সবাই মিলে মাছ ধরে। দাউদ আলাইহিস সালামের কাছে মাছেরা বিচার দিল, ও নবী তুমি আল্লাহর একটু জানাও, আমরা আসি জাবুর তেলাওয়াত শোনার জন্য, তোমার উম্মতের একদল মানুষ আমাদেরকে ধইরা ধইরা খায়, আমরা আসতে ভয় পাই। দাউদ নবীর বাপ কাছে আল্লাহ জানাই দিল, ইয়াউমুস সাbt, শনিবারে আজকে থেকে মাছ ধরা বন্ধ। আর আসতে কোন সুবহানাল্লাহ। আমাদের পবিত্র দিনের নাম হইল শুক্রবার, ইহুদিদের পবিত্র দিনের নাম হইল শনিবার, খ্রিস্টানদের পবিত্র দিনের নাম হইল রবিবার। ইয়াউমুস সাbt শনিবার, শনিবারে মাছ ধরা বন্ধ। যেহেতু দাউদ নবীর মাছের তেলাওয়াত শোনার জন্য মাছেরা আসে, এদিন তোমরা মাছ ধরতে পারতাম না। সিটার যে শুধু আমরার ভিতরে আছে, সেই জমানার যে নাই তা না, সেটা দিয়ে আরো ফাঁক না সিটার কইটা। তো যখন আইন হয়েছে শনিবারে মাছ ধরা বন্ধ, সেই জমানার যারা বাটফার এটা চিন্তা করলো শনিবারে মাছ ধরনের লেগে কি গেছে, শনিবারে মাছ ধরা বন্ধ থাকলে শনিবারে বাঁশ দিয়া বেড়া দিয়া রাখাম, রবিবারে ধরো নাউজুবিল্লাহ কয় না তো, শয়তানি করে কি জাল দিয়া বাঁশ দিয়া শাস্ত্রী দিয়া শনিবারে বেড়া দিয়া মাছটিরে আটকাই রাখে, রবিবারে ধরে। তো শনিবারে বন্ধ করছে কি রবিবারে ধরনের লাগিয়া, নাকি না যেন ধরতে পারে এটার লাগিয়া, না যেন ধরতে পারে এটার লাগিয়া। ওখানে মাছ বেড়া দিয়ে ধরলে তো হেই হইল, আল্লাহ খুব রাগ হইছে, রাগ হইয়া এই আল্লাহ এই যারা মাছ ধরছে তারার ব্যাপারে খুব রাগ করছে। মানুষ হয়ে গেছে তখন 3 দল। কয় দল? জোরে ঘুমাইলেছেন আপনারা? তার আগে দিয়ে না ভালো ভালো আওয়াজ আইছিল, ওখানে আওয়াজ কয় দল? এই কথা কয় দল? মানুষ হয়েছে কয় দল? মানুষ হয়ে গেছে 3 দল। খেয়াল করেন সিহন কথা,
একদলে ধরাবে মাছ আইয়ে কান্দা তার কি রংসা ধরে ধরে খায় না। একদল হইল ডাইরেক্ট আল্লাহর লোকে বিদ্রোহ ঘোষণা করছে। আরেক তারা কয় তোরার কথা কিতা কইতা মুশরিকদের দল, কিছু মাতেও না ধরেও না। আরেক তারা কয় আমরা নিজেরা ধরতাম না, তোরারও ধরতে দিতাম। তো মানুষ হয়ে গেছে কয় দল? একদল হয়ে গেছে ফিরসাব। আমরা যারা ফিরসাব এগুলো দিয়ে আকাম কুকাম হইতে আছে, ফিরসাবে মাথা না মুড়ির যদি সুইটটা থেকে জোরে কয় না তো ঠিকটা তো জোরে করিম ভাই না ফইলা ফইলা ঠিক কইতেন নহনার কইতেন না। আমরা দেশে অধিকাংশ ফিরসাব সুদখোর মুরিদ, ঘুষখোর মুরিদ, বেনামাজি মুরিদ, মুখে দিয়ে একটা শব্দ করে না, মুরিদ নিয়ে আবার সুইটটা জায়গা ঠিক কিনা আসেনি রে বালা 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 ফিরসাব। লক্ষ লক্ষ মুরিদ দেখা যায় যে একটা হক কথা মুহে দিয়ে আইয়া না, উচিত কথা মুহে দিয়ে আইয়া না, মুরিদ নিয়ে সুইটটা জায়গা। এই কারবার যুগে যুগে ছিল, এখনো। আব্বা আপনি নিজে নিজে আল্লাহর ওলি হইয়া বইয়া রইছে, সমাজের মানুষের কিছু কর না। আপনি রলি, আপনি কবরে গিয়ে যদি ফিরাইতেন পারতেন, তার ফেলেন লরি কারে কয় সেই চালাইব তলে দিয়ে তক্তা দিয়ে উফরে দিয়ে আরেকটা দিয়া ঘষা ঘষা। আপনি নিজে আল্লাহর ওলি হইয়া বইয়া থাকবেন, কেউ কিছু কইতেন না। এটারে আল্লাহর ওলি বলে না, এটারে বলে বোবা শয়তান, ঠিক কিনা? আপনি নিজে অলি হইবেন, আপনার বউয়ের অলি বানাইবেন, ফুতেরে বানাইবেন, ঝিয়েরে বানাইবেন, ভাইয়েরে বানাইবেন, স্বাস্থ্য ভাইয়েরে বানাইবেন, নিজে নামাজি হইবেন, 14 গোষ্ঠীরে নামাজি বানাইবেন। এটার নাম হইল ইসলাম, ঠিক কিনা? আপনি শুধু সুদ না খাইলে ছাড়তো না, আপনিও সুদ খাইতেন না। আপনার অধীনস্থ যারা আছে একজনও সুদ খাইতে দেবেন, আপনি ডাইরেক্ট কয়ে দেবেন মুড়ি দই ভাবিলে হ ফরজ ছাড়তে পারতা না, হারাম করতে পারতা না, রাজি আসুনি। সগিরা গোনা কিছু হইতে পারে, এটা আমরা রয় হগলে রয়। নবী রাসুল ছাড়া দুনিয়াতে গোনার বাহি কেউ নাই, সবার গোনা আছে, শুধু নবী রাসুলদের গোনা নাই, সবার গোনা আছে। আপনি যদি মনে করেন আমরা হুজুরের গোনা নাই, এই ছেলে বসো, আরে তো বইব না মা। আচ্ছা হইতে পারে, সমস্যা হইতে পারে। তে ভদ্র ছেলেতে ফিরে আইব দেখবা, কতক্ষণের ভিতরে তার আইয়া পড়বো দেখবা। হ্যাঁ আমিন কন, হা আওয়াজ দেখুন জুড়ে কন। তাহলে আমি নিজেও নামাজি হইয়াম, আমার অধীনস্থ। আচ্ছা মনে করেন একজন লোক আমার কাছে মুড়ি দিতে আইলো, মনে করেন যে হুজুর আপনি তো ফিরসাব হুজুর, আমি আপনার কাছে মুড়ি দিতাম চাই, তা আমার কি দায়িত্ব? আমি লগে লগে যদি এই কথাটা কই, বাবা তুমি যে আমার কাছে মুড়ি দইবা, ফরজ ছাড়তে পারতা না। ফরজ কি বল না দাদুর দিতে হ্যাঁ নাকি দেহান আপনি যে মাফিল হয়েছে বল আরাম করে বল। হ্যাঁ শুনো, মন দিয়ে শুনো। তাহলে আপনি মনে করেন আমার কাছে একজন লোক মুড়ি, এই কথা মনে আসেনি? মনে করেন আমার কাছে একজন মুড়ি দইতে আইলো, তখন আমি যদি কই বাবা আমার কাছে মুড়ি দইলে ফরজ ছাড়তে পারতা না আর কবিরা গোনা করতে পারতা না। হ্যাঁ তার যদি মনে ধরে মুড়ি দোক না হইলে মুড়িদ নাও, আমি মুড়িদ বাড়াইয়া কিতা করাম? আচ্ছা টেহা দিয়ে আপনি কিতা করবেন? আপনি যদি খাওয়ায় আর আপনি যদি ফ্যাট বইরা খাইয়ালাম, এই যে এখন আপনারা এখনো আমার মন মতো খাওয়াইছে, তারপরে যদি এখন আরও সকলে মিললেও কয়, করিম ভাইয়ে গিয়েও যদি কয় হুজুর কি খাইছেন আমি দেখছি না, আবার দুগলা খাইয়ালন, আমি মাপ চাইতাম পারতাম, খাইতাম তো পারতাম না, ঠিক কিনা? খাও এত না তান কিরে আমরা ফ্যাট বইরা খাইয়া সারলে আর কি লাগে? তাহার একটা জায়গা থাকলে আর কি লাগে? চলাচলের লেগে একটা গাড়ি থাকলে সর্বোচ্চ, এরপরে আর কি লাগে? কোন কি লাগে আপনি আমারে বুঝান। ফ্যাট বইটা খাইয়া সারছে, আপনার আর টেহা দিয়ে কিতা করবেন? আপনার থাকার একটা জায়গা আছে, এরপর আপনি কিতা করবেন? কত মানুষে বাস উঠতে যাইতে পারে না, আল্লাহ আপনার গাড়ি দিয়েছে চলনের লেগা, আপনার ছাড়ে না। আপনি এই গ্রামটা এই গ্রাম খেত কিনতে কিনতে কিতা করবেন, ঠিক কিনা কও? আপনার খেতে হয় না আপনার? এই কথাটি কইলে আর বালা না, বালা দরকার। কুদ্দুর চিন্তা করেন আব্বা, কুদ্দুর চিন্তা করেন। আল্লাহ যদি 4টা ভাত খাওয়ায় হালাল মতে, চলাফেরার মতো যদি ব্যবস্থা থাকে, আর হুতনের লেগে যদি একটা ঘর থাকে, আর কি লাগে একটা মানুষের?
কি লাগানো কিতা দেখছেন না নমুনা কিতা এই যে 17 বছর লাগাইয়া কি আর হালাল কি আর হারাম খাবলাইয়া খুবলাইয়া যে টেহা কামাই করলো ওখান দিয়ে আবার এক গুল বউ আরেক গুল এইতেন দিয়ে এক গুল টেহা আরেক গুল তো লাভ কিতা টেহা দিয়া কি লাভ আবার শুনছি যেই টেহা বিদেশ পাঠাইছে এটি বিলে সরকারের বিলে কেমনে লইয়া আইব আনতেছে করিম বা ওই করিম বের কাছে লেটেস্ট খবর পাইলাম লইয়া আইতেছে লাভ কিতা তুই বড়বড়া তুই যাবে টেহা খাওয়া তুই যাবে টেহা খাওয়া বললি বিদেশ ভাড়াই তুই অত তোর বউ এক গুণ তুই আরেক গুণ একটা বেলা তো আপনার রিক্সাওয়ালায় ঠিক কি রকম তো রিক্সাওয়ালা ইয়া রিক্সা রাইকা খারাপ তে যখন গরম হয়ে তার বউয়ে শাড়ি দিয়ে তার গামটি বুঝছা দেয় তারে গরম ভাত বাইরা দেয় লগে দিয়ে বইয়া বাতাস করে তে উইট চালাইছে বাতাস করতে আছে বকু আমরা তো মাঝে গেছে আছে তার জিন্দিগিটা তোর জিন্দিগিটার চাইতে 1000 গুণ বেশি সুন্দর তা নাক দেখতে ঘুমাইতে আছে তে ঘুমাইলে মনে হয় সেলু মেশিনটা স্টার্ট দিয়া লাইছে তার তো কোনো চিন্তা নাই টেহারিনি লইয়া এই চিন্তা তো তার নাই তার টেহেদও নাই ভাই ও চিন্তা করে দেখছি হারামে আরাম নাই ও হারামে জোরে কথা তো করেন হারামে আরাম আচ্ছা তাইলে যেই কথাটা কইতাম কইলে তা এই দাউদ নবীর জমানার লোক হয়েছে কয় দল রে কয় দল একদল খাইবই খেয়াল করে কথা কইও একদল খাইবই আরেক দল কো আমরা খাইতাম না কেউ কিছু কইতাম না ভাই আমি ঝামেলাত নাই ওই আপনার ফির সাহেব এবার ইমাম সাহেব উচিত কথা কইয়া নি ইমামতি জায়গা এবার ফির সাহেব উচিত কথা কইলে নি মুসল্লি সিটটা জায়গা কেন আমরা থানা মসজিদের ইমাম সাহেবের যে সুইরা লাইলো কতক্ষণ আমি তো ঘরে তো শুনছি চাকরি যাবো গা চাকরি গেলে আমি আইয়া পড়াম মুরাদনগর চাকরিটা যাই কেমনি কুদুর চাইয়া দিতাম নইলে আমি আবার আমার লাগবো আর কি চাকরি রাখতে এর দূরে তো চাকরিটা খাইয়ালে উচিত কথার কারণে সেই দিন কি আসেনি অনেক কইস না এতবার দুধ দিয়া খায় না কম কইস না তোমরা অনেক কইস ওখান চাকরি রাত দিয়াছ না কি কেমত রাজা ঠিক নি রে কি করিম আল্লাহ যেন মাফ করে সবাই কও আমিন আর লুক হইছে কয় তো আরে আমি ত্রিফলাফাই থাকতে তোরা বেড়া সেরেট করে সামিয়ার আর সিরিয়াস গনের কথা তোরা আওয়াজের লগে কয় দল এক দল হইল তারা খাইবই এটি তো বাপ এটির হিসাব করে আর লাভ নাই আরেক দল হইলো খাইতো না কেউ কিছু কইতো না আরেক দল হইলো খাইতাম না কেউ খাইতো দিতাম আল্লাহ রাব্বুল আলামিন দুই দলরে আলগা কইরা লাইছে রে যেই দলে খাইতো আর যেই দলে খাইতো না কিছু কইতো না এই দুই দলরে আল্লাহ আলগা কইরা তাইনারা যখন ঘুমাইছে পরের দিন সকালে উঠটা দেখে সব বানর হয়ে গেছে শুধু টিক্কা রইছে কারা যারা খাইছে না কেউ রে খাইতো কাম লাগলে ফিডালো আল্লাহ কইছে শনিবারে মাছ ধরা বন্ধ সিটারের দল তোরা শনিবারে বান দিয়ে রবিবারে ধরো স্মৃতি অসুবিধার দল পিঠা লাগান দেখবি সমান দেখবি এইরকম যারা কইছে তারারে আল্লাহ পছন্দ করছে এই যে হইল বেড়াই তোরা নিজেরা খাইছত্তা কেউ রে খাইতো দিসত্তা তোরা আমার পেয়ারে বান্দা আর যেই দল খাইছে না কিন্তু দুম ধরে রয়েছে এটি ববা শয়তান এই অসভ্যের দলের কারণে শয়তানি আরো বাড়ছে বাংলাদেশও খারাপ মানুষ বেশি না কিন্তু আমরা যারা বালা যারা দুম ধরে রয়েছি এইটির লেগে খারাপই আরো বাড়ছে বেশি ঠিক কিনা আমি তো কইতাম রে যদি দুই তিনটা খারাপ মুরাদনগর দইরা এই উদাম কইরা সিয়ন চিংনা দিয়া ফথাত 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 কইরা কয়টা কি চালাউন তো মোটরসাইকেলের মধ্যে বাইরে দেখলো এমনি আব্বাটা কেলাইলো ঠিক কি না হ্যাঁ কেউ করবে কয়টারে ফাতলা ফাতলা কি চালাইলে ভাই খারাপটি দেখলাম কানে বাসি লাল ঠিক কি না
এখানে খারাপি কইরা চাইছে ডাক দেউন না নাই এর লাগে শয়তানিটা আরো জমে বেশি ঠিক কিনা কও এই যে নোয়াকান্দি এখন তোমরা মাহফিল দিছ এই জায়গার ভিতরে যদি কয়েকটা খারাপ পোলাফেন মিল্লা গানের আসন করতো স্যার আর করিম ভাইয়ে যদি বাইতাইয়া কয় কি তারে বইচা গেছি জানি রে ভাই তাই না দেখা রে সব বড় ইমাম সব সবার বাইকা ডাক দেন কি আর গান রোমান করে এই গ্রামে কি গান করা সম্ভব এরকম সিল্লান দিয়া ফইরা লাইলে কি গান করন সম্ভব কিন্তু আমরা যে ওই ইয়া হইছে আল্লাহর ওলি হইছে আপনারা কানে আছে না রুমাল দিয়া বুরখা দিয়া আনে ফর্দা করে ফর্দা আমি যে শক্ত কথাটি কই এর লেগে বিলে আমি বালা ফিসা বইতাম পারছি আর যে তারা ধুম ধরে বইয়া থাকে দেখছে তুই হুজুরে হাই বাপুরে আতো আড্ডি নেই তো তুলার মতো নরম এবার বেড়া না বেড়ি বুঝে যান কি তো করে বেড়ি কি তা করাম আমি এই ফিডালিটা দিয়ে কনছেন আমারে কি কামও লাগবো আমার না হইলে আমি এমনি ধুম ধরে লাইলে আমিও তো পারি না হইলে আমার কটা মুড়িদ বাড়বো না হইলে বছরে বছরে কটা হাদিয়া বাড়বো কি তা করাম আমি হাদিয়া কবরে গেলে যদি ফিটা শুরু হয়ে দিক কিতা করাম আমি টেহারা দিয়া কিতা করাম আমি মুড়িদ দিয়া কি লাভটা আমার মুড়িদের আমি যদি জান্নাতে যাইতাম না পারি আমি দুনিয়াত মুড়িদ বাড়াইয়া কিতা করাম আবার এই দুঃখ তো কলজাটা মানে না কি করাম আমি মুড়িদ দিয়া কি করাম আমি টেহা দিয়া যদি আমার কবরে গেলে ফিটা শুরু হয়ে যায় আমার একটা মুড়িদও যদি না থাকে আর আমি কবরে গেলে যদি আল্লাহ আহলান সাহলান মারহাবা মোস্ট ওয়েলকাম আমার জান্নাতে তোমাকে স্বাগতম তাইলে আমার কপাল ঠিক কিনা কম এই চিন্তাটা আমরা তারা রাইয়া পড়লে ভালো হয়ে গেল গইল এখন মনে করেন ওই যেই কথাটা কইতাম আমি যদি কই বেনামাজি আমি মুড়িদ বানাই না তাহলে মুড়িদে কি তা করবো জানেন আরে কত বেড়ায় সিডি দিয়া খবর দেয় মুড়িদ বানাই তো যাই না ভাই খেয়াল করেন কইলাম কত বেড়ায় ওই দেখছে টেহাওয়ালা সিডি দিছে সিডি আপনি আসেন আপনার জন্য দরজা খোলা হেবারা গিয়ে দে দরজা করে পুরা খোলা হেবারে কি সম্মান করতে আছে মর্যাদা দিতে আছে অথচ হেবারায় সুদখুর তুমি আল্লাহর ওলি হইয়া সুদখুরের লেগে দরজা খোলা সিডি দিয়া তুমি দাওয়াত দাও সিডি দিয়া দাওয়াত দাও লুক ফাড়াইয়া নাও তুমি হেবারার লেগে গেট করো লেখা রাখো সাদা কাগজ জাহান নামের জন্য এবারে তোমার লেগে যথেষ্ট এই কথাটি কইলে আর ভালো না আমার আর এত বালা দরকারও নাই 35 বছর দোয়াজ করি অনেকে তো এই বয়সে রিটায়ার্ডে যাই আমি তখন মাত্র শুরু হইতে আছে কি কমছে না বাড়ছে রে এই যে এই কথার কারণে কি ওয়াজ কমে গেছে কেন বাড়তে আছে নইলে ইয়কাইল্লা সিজনে কাটা মাহফিল করো কয় হুজুরের ওয়াজ আছে সকলে যে অজু টজু করে গিয়া সেটা বই থালিছে না ভাই আমার দিয়ে অহনো একাধারে মাহফিল হইতেই আছে আমি কি কইতাম না ওখান থেকে আমার দাওয়াত দাও তারা এদিকে আমার আনছে দুই করা উচিত কথা হলো না লিখে ঠিক নি রে আচ্ছা তোমরা যদি মনে মনে নিয়ত করো পরের বছর দাওয়াত দিতাম না আইলাম না তোমরা উচিত কথাই কইয়া যান তোমরা ফাললে আনবা না ফাললে না আমি ওয়াজ করা বেগুন দিয়ে ভিক্ষে হেগুলতে পারিব ফাললে আনো না হইলে দরকার নেই ঠিক কিনা কও না সাদ্দাম তুমি করে আবার মনে করো না যে হুজুর বুঝে দাওয়াত বিচারে এটা মনে করো না ভাইও মায়া লাগে আপনার আমার এলাকার মানুষ আমি সোনাকান্দা মাদ্রাসাত পড়ছি আপনার এগুলো কত আইসি গেছি আপনারা বলতে গেলে আমার ঘরের মানুষ আল্লাহ তো বিদেশ নিয়ম মুস্তাক হয়ে যে ওয়াজ করায় তো এই তুলনা আপনার তো আমার ঘরের ওখানে কলজার মানুষ আমার তো সহ্য হইতো না এর লেগে আমি কিন্তু শক্ত কথা কন লাগে একটা লোক আপনারা জাহান্নামও গেলে আমার লাভটা কি তা আমার তো কলজায় মানতো না রে এই মানুষটা আমার দাওয়াত দিয়া নিছে রে কয়টা ঘর মিললে একটা দাওয়াত দিয়া লাইছে সরের মতো জায়গার ভিতরে আমার নিয়ে শত শত মানুষ আইয়া পড়ছে কত দূরেতে করতে করতে মানুষ আইয়া পড়ছে আমার ওয়াজ শুনতে বিলে আমি কেতরা হুজুর আমার যে এই আপনারা যে আইয়া পড়েন আমার ঝামেলাটা আরও বেশি না আইতেন এটা এক ভালো আছি কারণ আমার তো দায়িত্বটা বাইরে গেছে গা আমি যদি উচিত কথাটা না কই আমিও যদি তেলাইয়া নিচ্ছা ফুচ্ছা জায়গায় আমি আমিও পারি এত উচিত কথা কইতাম গেলে আরও মেহনত লাগে
যেমনি চিল্লান দিয়ে কথা কোন লাগে আর উচিত কথা না কোন লাগলে সুন্দর সুন্দর করে আরো আস্তে আস্তে কইলেও শৈল গামে না দেখছি ভালো আরামে ওয়াজ করন যায়। কিন্তু ভাই আমার এই যে ধরবো আল্লাহ, এই তুই ভক্ত হইস এগুলা আকর আকর, আল্লাহ যখন করবে আকর, তা আমি তো মনে করছি হোমিও ওষুধ খাওয়াই বসে গিয়ে, হোমিও ডাক্তারের কাছে গেলে না কয় বারবার করে, আমি তো মনে করছি হেয়ার তো আকরের লগে লগে আল্লাহ জিব্বাটা ধরাইব ধরে টান দিয়ে ভাই কেসি না কেসি তাহলে কথা হিকছে তারে ফুল দে একটা জিব্বাটা তো কাটটালাই বাবা আবো। আমি একটা অনুরোধ করে আতফাও ধরে কইয়া যাইও, মসজিদ করছেন সুন্দর, আমার পছন্দ হয়েছে। আপনারা কয়েকটা ঘর মিল্লা মসজিদ কইরা আরেক জালাত পড়ছেন, এই মসজিদে কিন্তু দুই ভাইল কাম করে, এটা দুই গুল দিয়া ধার ছুরি, মসজিদ রইল দুই গুল দিয়া ধার ছুরি, দুই গুল দিয়া ধার মসজিদরা, যেই ফেল যায় দুই ফেল কাটটা যায়। এটা পক্ষে গেলেও দেখবেন যাইব করে সারাবেড়া করে নেব, আবার বিপক্ষ গেলেও সারাবেড়া করে নেব। মসজিদ যে বানাইছ এই মসজিদ তোমারে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে, সুবহানাল্লাহ কয় না? তুমি বুঝছো না রে আব্বা, ও নোয়াকান্দির আব্বারা, কলজার টুকরা যুবকেরা রে, তোরা বুঝছো তারে নামাজ মসজিদে যে পড়ছ, একদিন পট করে মইরা গেছো মুরব্বী আব্বা, মইরা যাওয়ার পরে তোমারে যখন কবর দিব জাহান্নামের ফেরেশতারা তোমার কবর শাস্তি দেওয়ার লাগি আইব। আরেকবার গিয়া জাহান্নামের ফেরেশতারটা মোটা তাজা, হ্যাঁ বেড়া গিয়া কইব কেডা রে তুই, কইব আমি কেডা, তোমার দরকার কি, আল্লাহ কইছে জাহান্নাম বানাই দিতাম। হ্যাঁ বেড়াই চিল্লাম দিয়া কইব বেড়া ফাইজদামি করি ইচ্ছা, আমি নিয়ত করে রাখছি এবার আর কবর জান্নাত বানায়াম। কয় তুমি কেডা এটা, আমি নোয়াকান্দি মসজিদ রায় না। কয় তুমি হেন আইসো কি হত্যা, কয় বেড়ারে চিনছত্তি জুহরের পরে মারা গেছে, জামাতে জুহরের নামাজটাও ফইরা মরছে। আমি সেই দিন ওয়াদা করে রাখছিলাম ভাই সাহেব, আপনি যেমন মসজিদ ছাড়ছেন না, আমি মসজিদও আপনাকে ছাড়ব না। আপনার মসজিদ ছাড়ছেন না, ডান্ডায় দুইটা আপনার শীতের ভিতরে আইয়া বইয়া রইছেন। ও সাদ্দাম আয় আয় আয়, সাদ্দাম রে, ও সাদ্দাম, ও আব্দুল করিম আসো আসো আসো, মসজিদ ছাড়ছ না, আমি মসজিদে তোমারে ছাড়তাম না। এটা গেল পক্ষে, আবার বিপক্ষে কোনটা, যখন আপনি মসজিদের সামনে দিয়ে আটটা যাই জ্ঞান, গরুর লাগিয়া গাছ তুলতেন, জহিন লইয়া আনেন, মাছ ধরতেন, নদীর দিকে যান, আজান পড়ছে, ইমাম সাহেবের ডাকও দিছে, ভাই সাহেব নামাজটা পড়া যান, আপনার সময় কুলাইছে না, মসজিদারের ড্যাম কি আর বাপ দেহাই আপনি গেছেন গা। মসজিদে কয় ভাই সাহেব আপনার চিন্না রাখছি, কবরও আইয়েন, আপনি কেমনে জান্নাত যান আমি দেখা দেন। এখন কবর যখন জান্নাত বানাইতো লইছে, মসজিদে চিল্লান দিয়া আল্লাহ কার কবর জান্নাত বানান, আমি নিজে সাক্ষী। আজান হুন্যা বেড়া লেল্লারাইয়া গেছে গা, এবার আরে ছাইলেন না, আমি ওয়াদা করে রাখছি এবার আরে একটু ছাইয়া দেম। আমি সাক্ষী দিলাম বেনামাজি মসজিদও যায় না, আমার কথা আপনি, আমি আল্লাহর ঘর মসজিদ, আমার কথার দাম আছে। আল্লাহ আপনি এবার আরে জান্নাতে দিতে পারবেন না। আল্লাহ কয় তোমার সাক্ষী গ্রহণ এই জাহান্নাম বানাই দে, নাউজুবিল্লাহ। 35 বছর হয়েছে মুস্তাক ফয়েজি মাহফিল করি, গত বছর ছিল 34, এই বছর হইয়া গেছে 35টা বছর মাহফিল করি। আমি কুমিল্লার ভিতরে মাহফিল করে যত মজা পাই, অন্য জেলাত গিয়া চাইছে তো জুইত লাগে না। আমার কথা বুঝাইতে বুঝাইতে তারা চাইয়া থাকে এই ফেলচায়, আর আমরা তারা যেন খাপ পাইতা বইয়া থাকে কথাটারে ধরনের লাগিয়া। এই মজাটা অন্য জায়গাত গিয়া পাই না রে, এর লাগিয়া কুমিল্লা সিফাত বেড়াইয়া মাহফিল দিলে আইয়া পড়ি। 5টা লোক থাকলেও আমি কথা কইলে তোমরা যেমনি বুঝ জ্বালাও, তোমরা ভাবসা ভাবি যেমনি বুঝ জ্বালাই, পল্লী চিকিৎসক তো, পল্লী চিকিৎসক। রুগীর নোংরা দেখলে কইতাম পানিতে বিড়ি খায়, হ্যাঁ তার ঠোঁট দেখলে কইতাম পানিতে বিড়ি খায়, ওষুধ ঠোঁট বেড়ে কালা করে রয়েছে, টেস্ট করন লাগে না, গন্ধ শুনন লাগে না, ঠোঁট দেখে কই লাইতাম পারি ওষুধ বিড়ি খায়, পল্লী চিকিৎসক।
মারহাবা কয় না তো আয়ো ও ভাই আমি নোয়াকান্দির মানুষের প্রতি খুশি তোমরা সুন্দর করে একটা আয়োজন করছো আমি কোথাও রজু করতাম গেছি পরে আমি ইমাম সাহেব জিজ্ঞেস মজুখানার এই অবস্থা কেন কয় যে হুজুর আমরা আস্তে আস্তে আগাইতে আছি গরিব এলাকা তো ইনশাল্লাহ অজুখানাটা করে দেন অজুখানা এতদিন ধরে লইয়ে বইয়া রইছ আমার কাছে খারাপ লাগছে একটা আল্লাহর ঘর মসজিদ এইভাবে থাকাটা মোটেও সুন্দর না আল্লাহ যেন হেফাজত করে সবাই কোনা 35 বছর মাহফিল করতে করতে একটা অভিজ্ঞতা হইছো অন মাহফিলটা ফাওড়া দিলে বুঝ জ্বালাই মাহফিলটার হাল দেখিতা আল্লাহ করলে আজ্জা যেটা বুঝছি এটা কি কইলে তা তোমরার মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে আমার মন সাক্ষী দিস আলহামদুলিল্লাহ কর ও আমরা যারা এখন আইসি এই পর্যন্ত আমরা আব্বা আম্মা জন্ম দিছে দেখ কেন আইসি অহনদা আব্বার ক্ষেত্রে চাষ করে খাওয়ান লাগে অহনদা আম্মা লেফুন্না ঘরটাতে হতন লাগে এইটাই তো দুনিয়া এই আব্বা আম্মা যার কবরও ফেরা রয়েছে কিতা করছেন তার লাগিয়া একটা লোকে কইবেন যে হুজুর মসজিদের কোনো কাম একটা কামও বাড়ি থাকলে 2-3টা ফ্যান কিনে লাগবো বারান্দাটা ফাঁকা করে সেটা টাইলস দেওয়া লাইতে হইব অজুখানাটা সুন্দর করে সাজাই লাইতে হইব আর হুজুরের লাগে এবং মুসল্লিদের জন্য 2টা পেশাবখানা একটা টয়লেট সুন্দর করে বানাই লাইতে হইব এটি কোনো এত বেশি টেহা না আমি করে মন থেকে খাস করে দোয়া করা আর আজ যেহেতু মাহফিলটা আল্লাহ কবুল করছে আমার মন সাক্ষী দিছে আমরা এই কয়েক মিনিটের ভিতরে আমরা এখন দোয়া করে আল্লাহ দয়া করে একটা লুকু উঠতেন না কইস্তাম যারা আইয়ান জাগাত বই আলাইয়ান তবে অহনার ফালার এগুলো জায়গা নাই তার আর বইতে পারতে এগুলো যা জায়গা আছিল ঘোড়ানোর দরকার নেই জায়গা থাহেন আড়াআড়ি কইরেন না একটা লোক কইতেন পারবেন নি যে হুজুর অজুখানারা আর বাহি যে কাজটা আমি করিম ভাইও তো অনেক করছে তারপরে করিম ভাইয়ের দায়িত্ব বেশি যে করে তার দায়িত্ব বেশি এই যে বেড়াইতে চুল কাটে দেখবেন বলে বেশি বেড়াইতে যে চুল কাটে না কমরের কাছে গিয়ে আর বাড়ে না আর আমরা বেড়াইতে যে কাঁদি মাসে মাসে সবজি যদি একটা বস্তার ভিতরে রাখতাম পারতাম করিম ভাইয়ের চুলটি যদি সবজি ধুবে এমন যেত জোড়া লাগাইলে এখান থেকে ক্যান্টনমেন্ট রন গেল তাহলে বোঝা গেল কাঠেরা বাড়ে বেশি যে ইতিহাস দিবা এটার ভিতরে বরকত বেশি ঠিক কিনা কম যে ইতিহাস দেয় মসজিদ মাদ্রাসা এটার ভিতরে বরকত বেশি করিম ভাই এই ফল ফাইয়া লাইছে এই জন্য করিম ভাইয়ে মসজিদের কামটা শেষ করতে আমার আবার এই কাজ সম্পর্কে একটা আইডিয়া আছে কারণ আমি যে একটা বড় মসজিদ করতে আছি এটা শুনছেন না আপনারা 30 কোটি টাকা বাজেটের মসজিদ এইভাবে যাওয়া পড়লে ওদের গাড়িটা থামাইয়া নাইমা চাইয়া যাইয়া মসজিদ ভাড়া যাইতে একটা মসজিদ করে আর সকল বলা বাসাম কয় বছর মার হাবা কর না কেন ওই সাদ্দাম বেতনটি দেখে আইছে কি কারবার জড়াই দিছে আমিন বলো তো মসজিদের কামটা শেষ করতে আপনাদেরটা হয়তো সামান্য কিছু টাকা লাগতে পারে মোটামুটি আসল কাজ আপনারা আগাই লাইছেন এই কাজটার সামনের দিকে নেওয়ার জন্য একটা লোক 1 নম্বরে দাঁড়াইবেন যে ইনশাল্লাহ হুজুর আমরা যেহেতু আইছি আপনিও আইছেন কত হইল যে উঠন না এবারে শুরু করে এই এদিকে আসো এদিকে আসো আসো বসো এখানে বসো উঠে তুমি উঠবা না মাহফিলতে আমিন কর মাহফিলের পরিবেশ নষ্ট করবা না টেহা কোনো হকলে দিত না বাঁশের সবজি যার কোনো মসজিদও লাগে না জারের সবজি বাস কি মসজিদও লাগে কোনোটা মসজিদও লাগে কোনোটা ফুলও লাগে কোনোটা টয়লেটও বানা সবার টেহা মসজিদও লাগে না আমরা কম দেই বেশ দেই আমরা টেহা মসজিদও লাগান লাগবো আমার ভাইয়ে এই করিম ভাইয়ে ইনশাল্লাহ দূরা পর্যন্ত আপনার করছে বাহিক আমরা শেষ করে নেব একটা লোক দাঁড়াইবেন যে হুজুর ইনশাল্লাহ এই পরে যেন মসজিদ লইয়ার কথা কোন না লাগে করিম ভাই এবারে ঠেলা কাম শেষ করে আমি করিম ভাইয়ের ব্যাপারে একটা রায় দিয়ে দেই আপনারা মানেননি কথা কেন মানেননি করিম ভাই মানেন করিম ভাইয়ে 50,000 টাকা দিয়া দিব বলো আল্লাহ আমিন রাজি নি আপনি কান্দেন কি উঠতেন আপনি হলে মসজিদ টাকা দিবেন কান্দাকাটির কি আছে করিম ভাইয়ে সামনে নিজ দায়িত্ব লইয়া কাজটা করতে গিয়া পয়লা 50,000 টাকা দিব তারপরে আরো টাকা লাগবে এটা কোনো শেষ হইতো না করিম ভাই দিয়ে দিব 50,000 আমিন বলো জোরে বলো মার হাবা এটা জোর হইলো 50,000 টাকার মার হাবা হইছে এটা আপনি যদি 500 টাকা দিয়ে 1 কেজি চিনি আনার লোকে কই মানবো জোরে একটা মার হাবা দিবেন করিম ভাই দেবে 50,000 টাকা ঠিক আছে সবাই কোন আমিন আল্লাহ এই মসজিদের কামরা বাহির এখন যেত না আল্লাহ তুমি নারাজ হইবা
কত মানুষের ঘর প্লাস্টার ছাড়া রাখে না, লুনায় ধরে যাবো গা, মসজিদরা গেড়ে থাকতো, মসজিদরাও ইনশাল্লাহ আগে যাবো গা। আল্লাহ তুমি কবুল করো, হয়ে যাবো গা। তুমি কুদুর মায়ার নজর দেওয়া দাও, তুমি সবার অন্তরে একটু মায়া লাগাই দাও। করিম ভাই দিল 50,000, মসজিদের সম্মানিত একজন দাঁড়াইবেন যে হুজুর আমি তো 50 পারতাম না, আমি ইনশাল্লাহ 20,000 দেন। কে আছেন? আপনি মসজিদের ভিতরে যে কত হয়েছিলাম না এটা না? আচ্ছা, আরে তা আমি 20,000কে আপনি 10,000 কোন কিনতে না, 10,000-এর ফাল্লাই দেয় না কইবেন, এটা ফাল্লাইব না। মানুষে গুস্ত দিয়ে খায় না, এবার নিরামিষ দিয়ে দুগুলো খাই ভালো। হাজি বিল্লাল সব কই এখানে? বিল্লাল ভাই আমি রায় দিতাম না, আমি করিম ভাইয়ের লোক খাতিরবালা লেখা করিম ভাই রায় দিয়ে দিছি। আপনারটা আপনি খুশি মনে করবেন, সবাই যেন একটা খুশি হইয়া সবাই যেন আপনার লেখা দোয়া করে। দেখা দিয়ে কিতা করবে কইলাম না এতক্ষণ লাগাই কত এটাকে খুশির কথা এটা দিতে পারে হাতে লই না এবার এবার 10,000 হাত যান আমি লইছি টিয়া এটা লুকা হুজুর আনতাছে কথা কোন লাগে না, এটা 20,000 বসান। 20,000 জনাব হাজি বিল্লাল ভাই আমার ভাইয়ে দিয়া লাইছে 20,000, 50 আর বিজে হয়ে গেছে 70,000। কবুল করো, মঞ্জুর করো আল্লাহ। ফাওয়ে যে ব্যথা মসজিদের ভিতরে যে বুঝাই আনছিলাম, মসজিদের সেক্রেটারি এই কিতা জানি নাম, পাও ব্যথা মুরব্বি কো আপনারা কো এই যে পাশে বসে পাবি না কইও আরেকজন আছে ওই যে বয়স্ক ফাওয়াজে ইয়াফাসে রাখছে, সে আরো বইয়া নামাজ পড়ে কো আপনি আরে আবুল বাসার সাপ নি আপনি? আরে ফাওয়াজে ব্যথাছে আরো বইয়া নামাজ পড়েন, এটাকে আর ওই যে বসিত মুহস্ত করাই আনলাম যে আপনি কইলে আপনি ফাল দেখে রয়ে যাবেন 20,000 টাকা, এটা আপনি না তখন মুহস্ত করাইলাম আপনি একসাথে পড়া বুঝ লাইছে। আচ্ছা এবারে পারতো না এই মুক্তা সব কর কত আর তাড়াতাড়ি করবেন, সময় দেখতেছে না কি আপনি কিতা মুহস্ত করে আনছিল পরে দিবেন, কইলাম না অবশ্যই দিবেন, পরে দিবেন, কাম লাগলে মরণের আগের দিন দিয়া শেষ করে দেবেন। আচ্ছা 10,000 টাকা দিয়া দিয়ে হ্যাঁ মুক্তার কি নাম শাকিল মুক্তার সাহেব, উনি দিয়া দিব 10,000 টাকা। বলো মারহাবা। তাহলে হ্যাঁ 50 আর 20 70, শাকিল মুক্তারের 10 হয়ে গেছে 80, আরো 10 দৌড় আছে রে। কি নাম? হাজি মোহাম্মদ সাদেক। এই গ্রামে বাড়ি চৌধুরী, ওই পাশে বাড়ি না চৌধুরী কান্দি। ইয়া এখন কত না ওই আমরা তো এটাকে তোমরা কব যে আবার 1 লাখ বানাইলেই তো এটা রে পারবো, তোমরা কইলে পারবো, তোমরা কইলে যা তোরার মুখে তো দেখো আওয়াজ বার কোথায় তোমার এটা আনসার দিয়ে ধরন লাগে না তো তোরা না ধরলে এবার দেখা দিব। ধরছে আপনারা ধরছে দেখ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরার হাজি সাহেবের দিয়া লাইছে 20,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেছে কত? 1 লক্ষ টাকা। মাশাআল্লাহ সবাই কো আমিন। মাশাআল্লাহ খুশি বাসি মনে আরেকজন দাঁড়ান যে হুজুর আমি 10,000 টাকা দিয়া দেব। খুশি মনে আরেকজন দাঁড়ান যে হুজুর আমি ইনশাল্লাহ 10,000 টাকা দিয়া দেবো। প্রাণ বইরা কলজাটা বইরা একটা দোয়া করে দেবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ আসেননি একজন এই প্যান্ডেলটার ভিতরে 10,000 টাকা ওখানে খুশি মনে দোয়া করে দেবো, আল্লাহ যেন কপাল খুল্লা দেয় ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ কই জ্বালাইছি, আল্লাহ একটা লুক চাইছি, আল্লাহ তুমি মায়া লাগাই দাও, আল্লাহ মায়া লাগাই দাও, তুমি একটা লুক আমার মিলাই দাও আল্লাহ। একটা লুক 10,000 টাকা নাই করিম ভাই, একটা লুক নাই এই গ্রামে 10,000 টাকা দেউন না। যারা দেউন না তারা আইসা না, আইসে আইব কেমনে? আইলে যদি টেহা দেওয়ান লাগে এইটা করে বুঝি টেহা জমাই এখন যাইব, যখন পানি উঠটা সেটা টেহার ফোটা বেড়ায় বাইয়ে উঠবো তখন টেহার পাইবা। টেহা কি জিনিস পারবেন নি একজন 10,000
দূরের কাছের এমন কেউ আসেননি 10,000 টাকা আমি কই আলাইছিও আমার হাতরা কোনো জায়গাতে ফেরত যায় না। আর নোয়াকান্দিতে ফেরত গেলে এটা মনে মানত না। একজনে দাঁড়ান কই আলাইছি আর কইতাম না। আল্লাহ আল্লাহ, আমি জানি না কার সামর্থ্য আছে। সামর্থ্যের দরকার কি? সেদিন লালমাই এক মাহফিলও গেলাম, এক রিক্সাওয়ালা আইনা 10,000 টাকা দিয়া লাইছে, কইছি আর কি ওয়াদা করছে। আমি তুমি কি তা করো? রিক্সা চালাই। আমি কেমনে দিবা? হুজুর এটা বুদ্ধি করে আইছি ঘরতে। আমি কেমনে বুদ্ধি করছো? বউয়ের লোকে কইছি ডেইলি যদি 20 টাকা করে জমাই তাহলে মাস হয়ে যাবো গা 600, 600 হইলে বছর হয়ে যাবো গা কত? 6-12 48, হ্যাঁ 6-12 কত? 72। তো 10,000 হইতে না হইলে 1.5 বছর লাগবো আর কি। এটা হুজুর ব্যাপারটা বুদ্ধি করে বুঝ করে এই কইছি। মার হাবা কেন? তো একজন লোকের কি ডেইলি 20 টাকা জমান কি কঠিন? কঠিন না। একটা লোক খুশি মনে কই আলাম যে হুজুর ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ এই 10,000 টাকা দিয়া দেব, পরে দিব। 1 বছর লাগাইয়া কাম লাগলে দেন, কাম লাগলে 1.5 বছর লাগাইয়া দেন, তারপরেও দেন। আপনি যখন কইছেন আমি প্রাণ ভরে দোয়া করে দেব। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোন আমিন। পারবেন নি একজন? পারবেন? 10,000 টাকা কই এলাম যে 10,000 পারেন না। 5,000 কে আছেন? একজন দাঁড়ান তো। যে হুজুর ইনশাল্লাহ আমি 5,000 টাকা দিয়ে দেব, আল্লাহ যেন কপাল খুলে দেয়, প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ। 5,000 টাকা। আচ্ছা দা ওই যে একজন ভাই মাশাআল্লাহ বুঝে কষ্ট করে দাঁড়ান। হাজি আবুল কালাম ভাই না? কত? 5,000। জনাব আলহাজ আবুল কালাম ভাই, ও আল্লাহ তোমার ঘর মসজিদের জন্য আবুল কালাম ভাই উনি দিলেন 5,000। তুমি জান্নাত তোমার ঘরের মেহমান বানাইছো দুনিয়ায়, ইন্তেকালের পরে জান্নাতের মেহমান বানাই দিও কোন আমিন। মাশাআল্লাহ। আর আছেন নিকো 5,000? আবুল কালাম ভাইয়ের ছেলে অসুস্থ। আল্লাহ আল্লাহ তুমি 1,000-এর উপরে আছে, আমি আর 4,000 টাকা পরে দিব। আরে মানুষ রে মানুষ দেখ, এই 5 টিক্কা নোটের 10 টিক্কা নোটের শুরু হয়েছে, 100 টিক্কা নোট পর্যন্ত আছে, 10 টিক্কা নোটও আছে, 100 টিক্কা, 50 টিক্কা, 20 টিক্কা, এই থুবাইয়া থাবাইয়া কত্রি টেহা মিলাইয়া 1,000 টাকার উপরে। হ্যাঁ গ্যারেজ আছে, সিএনজির গ্যারেজ। কত কষ্ট করে দেখ। আজ যা বোধ হয় যেটি কামাই হয়েছে পকেটে করে আনছিল, বাইক গেলে জানি কি বিপদ হয় কি টেহা কো টেহা বার করো। হ্যাঁ পারবো, এবার সহ্য করতে পারবো। ওটা নমুনা কয় আল্লাহ। আহ আহ আল্লাহ আমি খুব খুশি হয়েছি। আল্লাহ রিক্সা গ্যারেজ এই 20 টাকা ইয়া মাইরা ডিভারা মাইরা সিন্দ্রমিত্র বন্ধ করিয়া যেটি আল্লাহ পাইছে সবটি মিলে 1,000-এর উপরে আছে। আরো 4,000। মার হাবা কর না কেন? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। ধনীর কামাই আর গরিবের কামাইয়ের ভিতরে পার্থক্য আছে রে। দলিয়া হালাল হারামে ডাব্বা দিয়া দিয়া দেয়, শৈলগোত্র লাগে না। যাবারায় সারাদিন লাগাইয়া বাংতি টেহাডি থুবাইয়া পকেটও লইয়া মাহফিল আইছে, হ্যাঁ 1,000-এর উপরে দিয়া লাইছে, বাকি 4,000 দিব। এবারায় বুঝে রে টেহা কি জিনিস। আমার ভাইয়ে দিয়া লাইব 5,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। হয়ে গেছে 1,10,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর একটা লোক লাভ দেয়া দাঁড়াও, হুজুর দোয়া। এই বাচ্চা বসো, বাবা বসো, উঠো না বাবা। এই যে ভাই, এই যে যুবক, ক্ষতি করো না, মাহফিলের ক্ষতি করো না। তোমার দেহা দিয়ে আরেকজন উঠটা লাগবো, এটা ক্ষতি পাই। ব্রাজিল কি অস্ট্রেলিয়ান? এটা অস্ট্রেলিয়াতে আইসে মাহফিল, আন্তর্জাতিক মাহফিল। হ্যাঁ বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশ থেকে তারা ফ্লাইটে নামছে। মাশাআল্লাহ। কি করেন ভাই? খেলা মনে করেন না, মনে করেন নাইলের ভিতরে মাহফিল। এটা একটা আন্তর্জাতিক মাহফিল। বলো মার হাবা। আমরা কয়েক মিনিটের ভিতরে শেষ করে আলাম ইনশাল্লাহ। আর কেউ আসেননি দয়া করে? ও আমি একটা কথা না কই আলাইছি, যে ইউসিলা মসজিদের কামটা আমরা শেষ করে আলাম, এটা আটকাই রাখতাম না, এটা আমি কই আলাইছি। একজন দাঁড়ান না যে হুজুর ইনশাল্লাহ আপনার কথাটা আল্লাহ বরকত দেউক, আমি ইনশাল্লাহ 5,000 টাকা দিয়া দেন। আসেননি একজন?
আসেননি? 5,000 মাশাআল্লাহ। এই তো কলিজার টুকরা যুবক, কি নাম? আবুল। এই গ্রামে বাড়ি? জি জি জি, নয়াকান্দি পূর্বপাড়া। পূর্বপাড়া। ওইখানে কি আরেকটা মসজিদ আছে না পূর্বপাড়া? জি জি জি, আরেকটা আছে। জি, জি। মাশাআল্লাহ। জনাব মোহাম্মদ আবুল কালাম সরকার বাড়ি। নোয়াকান্দি সরকার বাড়ি নিবাসী আমার কলজার টুকরা যুবক আবুল কালাম। আবুল কালাম দাঁড়াও, দাঁড়াও না, আমি কই দাঁড়াও, হাতে হাত তুলে দাঁড়াইবে না। সবার একটা ঘুরাইয়া সালাম দাও, এমনি ঘুরাইয়া সালাম। অন্যরকম আবুল কালামের নমুনা দেখছো তুই? আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আবুল কালামি দিয়া লাইছে 5,000, হয়ে গেল 1,15,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। কারা? হাজি বিলাল, হাজি বিলাল। বিল্লাল ভাই নগদ দিয়া লাইছেন 15,000? কো বিল্লাল ভাই কো? আর 5,000 কালকে দিয়া লাইব? আরে বাবুরে, করা দৌড় নেয় না ঠিক। হ্যাঁ, অনেকে তো গদি সেট করে টেহাবার করন যান, আর এবার হাইদা দিয়া লাইছে রে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এমনি তো যারা আছে তারাই তো দিব। বিল্লাল ভাই নগদ দিয়া লাইছে 15,000, আর কালকা সহালি দিয়া দিব 5,000, 20,000। মারহাবা কর না কেন? বেড়াইত 5,000 টাকা আরেকজন 15,000 হয়ে দিছে রে, 1,15,000। আল্লাহ, এটা আমরা ইনশাল্লাহ একটা লোক যদি 5,000 হইতাম তাহলে এটা 1,20,000 হয়ে গেল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কিনা শফিক ভাই কত? কন্ট্রাক্টর কত? শফিক কন্ট্রাক্টর দিয়া লাইছে 5,000। কবুল করো, মঞ্জুর করো। শফিক ভাই চিন্তাত পড়ে গেছে গা, 5 কয়াম না 10 কয়াম, 5 কয়াম না 10 কয়াম। এরপরে এবার 5 হয়ে গেছে, এবারে 10 দেওয়ানের মত আছি। শফিক ভাই আমি যখন জিজ্ঞেছি কত, আপনি বললাম 2বার মারছেন না। আপনি মনে করছেন 5 না কই কি 10 কই এলাম নাকি? ভিতরে ভিতরে এটা কাম করছেন না? হাসা করে কোন আপনি আপনি ফসে ফুলফিরে কইতে আপনি কিতাব না হইলে কিতা আপনি যে পুরা ভাব দেয় আপনি চেহারা দেখা যায় 10,000 দিবেন আপনি? ফাটুইনি রে ফলাইলে ঠিক করে এলাইছে আপনি, আস্তে আস্তে দিয়েন, কন্ট্রাক্টর মানুষ। আমি যখন কথা কইছি আপনি হালাইতো না, এটা যা জনাব শফিকুল ইসলাম কন্ট্রাক্টর নিয়ত আছিল 5,000, হইয়া গেছে কাঠালার লগে 10,000। আরে না, আরো কথা আছে রে, 15 লগে 10 হইয়া গেছে 25,000। মাশাআল্লাহ, বড় মারহাবা। আর একজন লোক পারবেন 5,000 হোক। মাশাআল্লাহ মাশাআল্লাহ, থ্যাংক ইউ। কি নাম? জামাই। তা আমরা এই গ্রামে আর জামাই নাই? আগামী মাহফিল জামাই সব থুবাই লইবেন না হলো। কি জামাইয়ের নাম কি? মোহাম্মদ কামাল হোসেন। সুরুজ মিয়া সাহেবের জামাই মোহাম্মদ কামাল হোসেন জামাই। জামাই মানে নাম না, তোরা নিয়ে আবার মনে করো কালকা জামাই ভাই কইয়া ডাক দেস নিচাস। হ্যাঁ জামাই ভাই, এত মনে করতে পারে জামাই বুধ। এবার নাম, এবার নাম হইলো কামাল হোসেন, জামাই হইলো সুরুজ মিয়ার। মারহাবা বলো। আমরা জামাই দিয়াল। হ্যাঁ সুরুজ মিয়ার শ্বশুর, এটা বুঝছি তো। সুরুজ মিয়ার জামাই কইছি তো। সুরুজ মিয়া হইলো শ্বশুর, আর উনি এন্তেকাল করেছেন। আল্লাহ কবরটারে জান্নাতের টুকরা বানাই দাও কানা আমিন। মাশাআল্লাহ, আমাদের হয়ে গেছে 1,30,000। আর জামাই নাই? জামাই আর আসেনি এই গ্রামে? স্বীকার করতো না, বিয়া করছে যে স্বীকার করতো না। কো জামাই কো? এক জামাইয়ে দিছে, বাহি জামাইরা ধুম ধরে রয়েছে কিন্তু। আপনারা বাইর যেতেন না? আসেনি একজন জামাই 5,000। আল্লাহ আল্লাহ, 1,30,000 হয়েছে। আল্লাহ, হ্যাঁ আসেননি একজন 5,000? জামাই ওনার হৌরন, সমুন্দি ওনার শালাওন, যে একজন 5,000 দেন। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। কই এলাইছি আল্লাহ নাইও 5,000 ফাটতেন না একজন? 1,30,000 হয়েছে। কামটা আবার শেষ হয়ে যায়, লাগবো মসজিদার। এটা কাম ঝুলাই রাখুন যেত না।
আমি আইয়ার নাই, আমি পরে খবর ললাম সাদ্দামতে। পারছেন নি একজন? পারবেন নি একজন? 5,000? আচ্ছা বুঝছি, আমরা 1,30,000 হয়েছে। ওখান 1,000 কইরা 20 জনে পটপট 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 কইরা দ্রুততার সাথে 1 নম্বরে কে আছেন? 1,000 সাদ্দামে। ইনশাআল্লাহ। সাদ্দামে কিতা করো তুমি? আমি এমনি কৃষি কাজ করি। কৃষিকাজ। সাদ্দামে দিয়া দিব 1,000 টাকা। বলেন মার হাবা। কি নাম? তবদুল হোসেন। 1,000 হয়ে গেছে 2,000। আর মাত্র 18 জনে দিতেন পারবেন। কি নাম? আলম। আলম। আলম ভাই। আলম মিয়া দিল 1,000। কত? 1,000। আলম না? আলম ভাই 1,000 হয়ে গেল 3 নাম্বার। আর মাত্র 17 জনে দিতেন পারবেন। মাশাআল্লাহ। কি নাম? আব্দুল বারেক। দিয়া লাইছে 1,000। আর মাত্র 16 জন। এরপরে টেহা লইয়া ঘুরবেন, লই না পাইতেন না। ও মাশাআল্লাহ, 2 জনে নগদ রে। মার হাবা। উঠতেন না, উঠতেন না, একটু বন শেষ। আমরা এখন দোয়া করালাম। আর কে আছেন? 10,000। 1,000। 1,000। 60 জন হয়ে গেছে গা। 1,000 টাকাও দিতেন না গ্রামের মসজিদ। এখন না দিলে নাই, পরে দিয়ান। কে আছেন 1 নম্বরে? 1,000। এই উডনের জুড়া করলাম, তারা তুলছে। একটা ফলো উঠছিল, যে ফলাটা উঠছে এবার আইয়া বইয়া লাইছে। অহন মুরব্বীরা উঠতেছে গেতেছে। ক্ষতি করেন না। আমরা মসজিদের ইমাম সাহেব হুজুরে, খতিব সাহেব হুজুরে 1,000 হয়ে গেছে 5 জন। বলেন মার হাবা। আর মাত্র 15 জন 1,000 টাকা করে দেন। আল্লাহ বরকত দিবা। আমি দোয়া করাম, আমি 1.5 লাখ টাকা বানাইতাম চাই। আমরা ইনশাল্লাহ 15 জনে 1,000 টাকা করে দিলে আমার অনুরোধ, আপনার কষ্ট হইলেও দেন, আমার কথাটা রাখেন। 1.5 লাখ টাকার একটা মিল হোক। 1,30,000 এখনো তুললা রাখছি, এখন আবার 5,000 হয়ে গেছে গা। 1,35,000। আপনারা 15 জনের লেগে এটা 1.5 লাখ হয় না? আল্লাহ আল্লাহ, আমি কইছি আল্লাহ তুমি মায়া লাগাই দাও। আল্লাহ 1,000 টাকা কোনো টেহা না, ওখানে ভিক্ষা করে খাইলেও 1,000 টাকা দেওয়ান যায়। দিবেন 1,000 নগদ। কি নাম? মোহাম্মদ হাসান। 1,000। আপনারা কি শুরু করলেন ভাই? এটা কি করতেছেন? আপনি টাকা দিলে নাই, ক্ষতিটা করতেছেন কেন? কি নাম আপনার? আলম ভাই। ওনার নাতির জন্য 1,000 টাকা দেবে। হয়ে গেছে 7 জন। 7 জন। কি নাম? ওই হেটা নগদ 7 জন হয়ে গেছে গো। আপনার নাতির কি সমস্যা? আহা আল্লাহ। সোহাগে দিছে 1,000 হয়ে গেছে এই কজন? 8 জন। 8 জন। আবার নাতি প্রতিবন্ধী। আল্লাহ তুমি তো ঘুমের তো উঠতে দৌড় দিয়া লাগো। এটা তুমি করলে পারো, আর দুনিয়া কেউ পারে না। ঠিক কিনা কর? তুমি আল্লাহ আপনার নাতি ডারে সুস্থ কইরা যেন আমরা শুনলে খুশি হই যে তুমি আমরা ডাক শুনছ। আবার তোমার ঘরও দিয়েছে 1,000 টাকা নাতি ডাল লাগিয়া। বড় লোকে রাতি, গরিব মানুষের নাতি। বড় লোকে শখ করে নাতি ফেলে, গরিব মানুষ আদর করে নাতি ফেলে। আল্লাহ আমার ভাইয়ের নাতি ডারে তুমি সুস্থ করে দাও। সবাই কোনা আমিন। আমরা 8 জন হয়ে গেছে গারে। আর 12টা লোক ইচ্ছা করলে ফলাফাইলেও দিতে পারো, যারা আমারে মহব্বত করো। আমারে যে ভাত বাইরে বাইরে খাওয়াইলো তে কো। মাশাআল্লাহ। কি নাম? আমরানে দিয়া লাইছে 1,000 হয়ে গেছে 9 জন। আল্লাহ আল্লাহ আল্লাহ, 9 জন ফাইয়া লাইছি আল্লাহ। হ্যাঁ কি নাম? হৃদয়। হৃদয় 1,000 হয়ে গেছে 10,000। এটা সুরজ মিয়া। আপনারা তো এক সমাজের মানুষ। এই ছেলে, এই কি হয়েছে তোমার? দাঁড়াও, দাঁড়াও। কেন উঠলা কেন তুমি? কেন উঠছো? আমি না করতেছি আর পরে উঠে। ভাই এটা আপনারা কেন ক্ষতিটা করতেছেন? টেহা কি আমি আমার জন্য চাইছি? আপনাদের মসজিদ, আপনারা ভালোবাসা আসছেন। এই এলাকা একটা অসহায়, তারা নদীর ভিতরের এলাকা। তারা আপনারা যখন হুগনাথ ঘুমাইছেন, তারা গিয়ে আইলু ঘুমাইছে, না হইলো বালিকা বিদ্যালয়ে ঘুমাইছে, তারা বুক ফানি হয়েছে। তারা এই জায়গার ভিতরে একটা মসজিদ করছে। আমরা আরও প্রশংসা করতে হবে, সহযোগিতা। টেহা দিলে দিবেন, না দিলে নাই। এমআই দিয়ে আপনারা খালি ঘুরা লাইছেন মাহফিলটা। আমি যে সকলে ছাপ দিছি, খুশি বাসে অনুরোধ করতে আসি। দিলে সুন্দর, আমরা ইনশাল্লাহ
ওই যে জামাইয়ে কইছিল সুরুজ মিয়া সাহেবের নামে উনি দিয়া দিছে নগদ 5,000 মার হাবা বলো। আরে শুনছি তো ভাই, এটা কি বুঝি নাই? জি, ওনার শ্বশুর দুনিয়াতে নাই, আল্লাহ যেন ওনার শ্বশুরের কবরটাকে জান্নাতের টুকরা বানাই দেয়, সবাই কোন আমিন। শরীফ ভাই দিছে 1,000, হয়ে গেছে 11,000। আর মাত্র কি নাম হৃদয় 1,000, এটা কইছি হৃদয়েরটা কইছি তো, তোমারটা তুমি দিয়ে দিছো নগদ? আচ্ছা দিও, তাইলে 11,000 হয়েছে। আর মাত্র 9 জনও ফলাফান্ডি তোমরা জিত করে দিয়া লাইলে তো 9 জনে 9,000টা হয়েছে গিয়া। তোমরা যারা সমাজের যুবক আছো, আমারই মান্যত করাইতে আছো, তোমরা এই হৃদয়ের মতো সাদ্দামের মতো জনে 1,000 টাকা করে কইয়া লইতে পারো না? ফলাফাইন দূরের মানুষে তারা মান্যত হয়ে গেছে গা। এটা আইতেছে টাকা কত, কি নাম? সোহাগে দিছে 1,000, আর মাত্র হইল 8 জন, 12 জন হয়ে গেছে গা। আল্লাহ আল্লাহ, আমি একটা কথা কইয়া লাইছি, মসজিদার লাগে চিল্লাইতে আছি যেন মসজিদার কামরা হেলালে 1,000, আর মাত্র 7 জন। ফলাফাইন কইয়া 70 সব জিগাইতে করিল কজন? আল্লাহ, হেলালে 1,000, ইয়াসিন 1,000, আর মাত্র 6 জন। 6 জন, এই তো আগে গেছে গা। ফলাফাইন 6টা ফলাফাইন নাই রে এখনো। 6 জন, ওই যে ওই 2 জন মাশাআল্লাহ, নাম বলে শাহিদ, নাইম, আর আপনি আলাউদ্দিন। তাইলে 6 জনের তো 2 জন গেলে আর 4 জন। এই তো দেখবো এখন কাদা তাইয়া পড়ছি, ওখান দেখবো দৌড়ি লেগে যাবে, টেহা লইয়া ঘুরবা, লইন্ডা পাইতা না পড়ে। আল্লাহ, আর 4টা লোক। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো হয়ে গেছে। আর 4 জন। বারেক নাম ডাক দেন, টাকাটা বাড়াইছে বারেক ভাই। বারেক ভাই, এই যে আরেক ভাই দেওয়া হয়েছে 1,000। এইটা আমার কলজার টুকরা। হ্যাঁ মাশাআল্লাহ, কি নাম না? আমিরুল ইসলাম 1,000, আর মাত্র 3 জন। বারেক ভাই যে দিল 3,000, এটা তো আগে কইছে না? না, এটা দাঁড়াইতে টাকাটা বাড়াইছে। কে রে দাঁড়াইতে করে? আরে তো টেহা আইছে তো 60 দাঁড়াই বিকিতে হবে, আপনার লোকের শত্রুতা নিয়ে আছে। দাঁড়াইতো কোন দাঁড়াইতো কি তো দাঁড়াবো, টেহা পাই এলেছি আমরা। আপনার কেমন হুতালো 3,000 হয়ে গেছে না, হন তো টেহলো হইতো না। না হন টেহা লয়ে বই থাকতো কন, আমরা 10,000 হয়ে গেছে কেন? 3,000 ভাইয়া লাইছি, হয়ে গেছে 50,000 টাকা। বলো মারহাবা। এর ভিতরে খবর আইছে, মোবাইলে টেহা আইছে, জনাব জসিম সাহেব ওনার আব্বার নামে দিবে 2,000, হয়ে গেল 1,52,000 টাকা। বলেন মারহাবা। আমরা এখন দোয়া করবো, সবাই নামাজের মতো বসেন। সবাই ছেলেরা একটু বসো বাবা, ওইও যারা দাঁড়ানো ছেলে একটু বসেন, 1 মিনিটের লেগে বসেন। আমি অনুরোধ করছি, যাইয়েন না কেউ, তোবারে করে যান। এই মাহফিলটা ফাইতেন না, এই দোয়াটা ফাইতেন না, ঘুরবেন। কিয়ামতের ময়দানে বুঝবেন এই দোয়াটার দাম কত। আইতেন না, বসেন। আল্লাহ তারা বইছে, আমি যেমনি কইছি এমনি বইছে, আমার ফলাফান্ডিও বইছে, বসো। আল্লাহ আমি যেমনি কইছি এতেন কথা শুনছে, এতেন আবার আমার মহব্বত করে। ওই যে 2 জন বুহা হাত দিয়ে বই দাঁড়াই দিছ, বসো আসো। এতেন আমার মহব্বত, আমি যেমনি কই এমনি শুনে, এই যে দেখেন শুনছে। আসো মাশাআল্লাহ, এই তো সুন্দর। একজনও দাঁড়াইছে কেন? তো বাগায় ছেলে, ছোট্ট বসো। সোনামণি তো কখন যেত না কইয়া চাইছি তা জ্বালা। এক মুরব্বী কইয়া এখন করিম ভাই বুর্খা গাও ধরনের বাহির হইছে। কি যে বিপদে আছি আমি। মালয়েশিয়া আমদানি নিতে বার করে আলেছে মুরব্বী, কি বিপদ আছে। বসো, এই বসো, এদিকে বসো। আমরা সবাই মিলে এখন দোয়া করাম। এই দোয়ার আগে আমার একটা আবদার আছে। যারা 1,000, 5,000, 3,000, 2,000, 10,000, 50,000 দিচ্ছেন, দিছেন। এখন নগদ কাম লাগলে 10টা টেহা দিলেও দিবেন। করিম ব্যাপার করেন, নগদ 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, একটা লুকো বাকি থাকেন না। হ্যাঁ, আমরা খুশি মনে দেন। এই 2-1 জন ভলেন্টিয়ার যাও ভিতরে। না কাপড় না তোলো, কথা কয়েন না, খালি আডেন, কোনো কথা নাই, শব্দ নাই। জানো 10টা টেহা হইলেও দিয়েন, 5টা টেহা হইলেও দিয়েন, 2টা টেহা হইলেও দিয়েন। আর এই ফাঁকে আমরা তওবা করেন, আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন, এই যুবকেরা পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। এই হাইটো না বাবা, সবাই মিল্লা দোয়া। এই আসো, সবাই বসো, তোমরা জায়গায় বসে যাও, ওইদিকে বসে পড়ো, যে যেখানে আছে বসে পড়ো, টাকাগুলো সামনে নিয়ে আসেন। সবাই কোন আলহামদুলিল্লাহ। আজকে যদি আল্লাহ বৃষ্টি দিত, আমরা কি এখানে ওয়াজ শুনতে পারতাম? আল্লাহ রহমত করছে, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমরা সবাই মিল্লা দোয়া করি, আল্লাহ যেন কবুল করে। আমরা সবাই দোয়া করেন। আমি তো 5,000 দিতে, আমার ছোট ভাই জসিম, আমার আরেক বড় ভাই আছে, আমরা 3 ভাই মিলে 10,000 টাকা দেব। এই শুনেন, কি নাম না আপনার? আমার নাম হলো মোহাম্মদ রুস্তম ভুইয়া। এই রুস্তম ভুইয়া ভাই, ওনার আরো 2 ভাই আছে, উনি দিছে 5,000, আর এই 2 ভাইয়ে মিললে আরো 5,000, অর্থাৎ ওনার আব্বার নামে 10,000 টাকা আছে। আম্মাস জি, আল্লাহুম্মা আমিন। সবাই দোয়া করেন, যাবেন না, দোয়া করে যান। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও, আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, আমাদের যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। আজকের মাহফিলটাকে তুমি কবুল করো, মসজিদের বাকি কাজ শেষ করার তৌফিক দাও। আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো, কাফের বেদিন দিয়ে আর মাইর খাওয়াইও না আল্লাহ। আল্লাহ, আমাদের সবাইকে তুমি হেফাজত করো। আল্লাহ, ইসলামী জিন্দেগি করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, আমরা সবাই তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, তুমি আমাদেরকে কবুল আর মঞ্জুর করো। আয় আল্লাহ, তোমার বান্দারা খবর পেয়েছে আমি নাগাইশ দরবারে 30 কোটি টাকা ব্যয়ে একটা মসজিদের কাজ ধরেছি, দোতলার ছাদ হইতেছে, 30 কোটি টাকা দরকার। এর ভিতরে 5 কোটি 25 লক্ষ টাকার মতো আমরা খরচ করে ফেলেছি, আরও বাকি টাকাগুলা লাগবে। তোমার কুদরতের মাধ্যমে বিভিন্ন বান্দা সাহায্য করতেছে। এই প্যান্ডেলেও যারা আছে তারা অনেকের হয়তো নিয়ত আছে। আমি একটা লোক মসজিদের ভিতরে গিয়ে আমার হাতে দিছে, কই হুজুর আপনার মসজিদের জন্য এই টাকাটা রাখছিলাম। আল্লাহ, এই জায়গায় যারা আছে সবাই যেন অন্তত 2টা টাকা দিয়ে হইল নাগাইশের এই বিশাল মসজিদে শরিক থাকতে পারে। সবাই কোন আমিন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পূরণ করে দাও। এই মসজিদে যারা দিল, নাগাইশ মসজিদে যাবার দিবে নিয়ত করেছে, সবার দান তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আব্বা আম্মা যাদের কবরে, আব্বা আম্মার কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। ও মাওলা রব্বে করিম, যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, আমি বলেছি এখানে যারা আছে অন্তত 2টা টাকা দিয়ে হলেও যেন শরীক থাকতে পারে নাগাইশ মসজিদে, সেই মন মানসিকতা তুমি সবাইকে দান করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কে কলমে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা